গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তো জামাই ষষ্ঠী। তো তোমরা কে জামাই ষষ্ঠীতে গেছো না গেছো অবশ্যই জানিও। আমি তো এবার যাইনি। তো আজকে আমি চিকেন কষা করব। চিকেন কষাটা আমি দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। এদিকে আলুটা ভাজা হচ্ছে আর এদিকে চিকেন আছে। এই যে এদিকে পেঁয়াজ কিছুটা কুচানো আছে, কিছুটা আমি বেটেছি। এখানে পেঁয়াজ আছে, আদা, রসুন, টমেটো, লঙ্কা, আর একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর 4-5টা কাজু আমি মিক্সিতে পিষে রেখেছি। তো দেখতে থাকো বন্ধুরা আমি কিভাবে বানাই চিকেনটা। আলুটা ভাজা হোক, তোমরা দেখতে থাকো। আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ওই কড়াইয়ে দিয়ে দেব আমি ওই তেলে দিয়ে দেব কিছুটা জিরে ফোড়ন, আর দিয়ে দেব দারচিনি, আর কিছু দেব না। আর গরম মশলার মধ্যে আমি আর কিছু দেব না, এটাই দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দেব পেঁয়াজটা। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব পিষে রাখা মশলাটা। এটাকে ভালো করে কষাতে থাকবে। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব পিষে রাখা মশলাটা। এটাকে ভালো করে কষাতে থাকবে। বন্ধুরা, মাংসটা দেয়া দেখাতে পারিনি। মশলাটা হাফ কষা হয়ে গেলে আমি মাংসটা দিয়েছি। এবার আমি ভালো করে কষাতে থাকবো। তো তোমরাও সাথে থাকো, দেখো। নর্মালি রান্না করছি, তাও শেয়ার করছি তোমাদের সঙ্গে। ভালো লাগে শেয়ার করতে, কিছু না কিছু তো রোজ করি। তো আজকে যখন চিকেন করছি সেটাও শেয়ার করি। তো বন্ধুরা দেখো, বেশ কিছুক্ষণ আমি কষিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব আলু দিয়ে আমি আর কিছুক্ষণ কষাবো, 2 মিনিট। তারপরে জল দেব পরিমাণ মতন। তো দেখো বন্ধুরা, সুন্দর করে কষানো আমার হয়ে গেছে, তেলও দেখো ছেড়ে দিয়েছে। তো এই পর্যায়ে আমি পরিমাণ মতন জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দেব। তো বন্ধুরা দেখো, পুরোটা সেইভাবে দেখাতে পারিনি তোমাদের। তো আমার রান্না কমপ্লিট করেই আমি দেখাচ্ছি। তো একদমই তো নর্মালিভাবে করেছি রান্নাটা, দেখলে তো। আজকে তেমন মশলাপাতিও আমি বেশি ব্যবহার করিনি। গরম মশলাও ব্যবহার করিনি, 2টো দারচিনি ব্যবহার করেছি শুধু। তা অবশ্যই জানিও কেমন হয়েছে। আর আমি তো বেশি বড় ভিডিও করি না, ছোট ছোট ভিডিও করি। তোমরা স্কিপ না করে পুরোটা দেখো। আর ভালো থেকো, সুস্থ থেকো, গরমে সাবধানে থেকো। আর আমি এখানে ভিডিওটা শেষ করছি। বাই, টাটা। শুভ দুপুর।